মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের তেল সম্পদ ও খারক দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন ইরানের 13,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং আরও কয়েক হাজার লক্ষ্যবস্তু এখনও বাকি রয়েছে। অন্যদিকে ইসরায়েলের রাসায়নিক শিল্পাঞ্চলে ইরানের হামলা এবং সৌদি আকাশসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের ঘটনায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের জ্বালানি তেল খাতের পাশাপাশি খারক দ্বীপের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রের উপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ওয়াশিংটন। তিনি আরও দাবি করেন, ইরানের প্রায় 13,000 লক্ষ্যবস্তুতে ইতিমধ্যেই হামলা চালানো হয়েছে এবং আরও বহু লক্ষ্যবস্তু এখনও টার্গেটে রয়েছে। একই সঙ্গে পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনা স্বাভাবিকভাবেই চলছে বলেও জানান তিনি। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদর দপ্তরে হামলার ঘটনায় এক শান্তিরক্ষী নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে সৌদি আরবের আকাশসীমায় সুরা 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে এসব মিসাইল নিক্ষেপ করা হয়েছিল। বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর না মিললেও কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া রোববার ইসরায়েলের একটি রাসায়নিক শিল্পাঞ্চলে মিসাইল হামলার ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাসায়নিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলার পর পুরো এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে যায়। এছাড়া রোববার ইসরায়েলের একটি রাসায়নিক শিল্পাঞ্চলে মিসাইল হামলার ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাসায়নিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলার পর পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের ঘরের ভিতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়।